আসসালামু আলাইকুম। বিবি অনার্স ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট এর 7.1-এর অঙ্ক সমাধান করব। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে প্রতি বছর বি পার্ট এবং সি পার্টে দুটি প্রশ্ন থাকে। তো এই অধ্যায়ে যে নিয়মের অঙ্কগুলো আছে আমরা ধারাবাহিকভাবে শিখব। আজকের ক্লাসে আমরা একটা অঙ্ক সমাধান করব। এই অঙ্কটা আসছে বিবি অনার্স ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের 2019 সালে এবং কি এমবিএ ফাইনাল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2020 সালে আসছিল। তাহলে এই চ্যাপ্টারটা আপনার শুধু অনার্সেই নয়, আপনার কি বিবিএ প্লাস এমবিএ দুই জায়গায় আপনারা কমন পাচ্ছেন। অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। তো অঙ্কগুলো খুবই সহজভাবে আমরা সমাধান করব। তো আমরা প্রবলেম 1 আজকে ক্লাসে সমাধান করব, ধারাবাহিকভাবে সবগুলো নিয়মে শিখব। তো আমরা একটু প্রশ্নটা পড়ি। এ টাকা 1000 বন্ড ইজ কারেন্টলি সেলিং ফর টাকা 900। 1000 টাকার একটা বন্ড কি করছে, 900 টাকা সেলস করছে বা সেল করছে। দ্য কুপন রেট ইজ 14% অ্যান্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্ট রেট ইজ 15%। ক্যালকুলেট, আমাদেরকে নির্ণয় করতে হবে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ বন্ড, বন্ডের মূল্য বের করতে হবে। শোড ইট বি বট, এটাকে আমাদের ক্রয় করা উচিত হবে, প্রশ্ন করছে। তারপর হোয়াট ইজ কারেন্ট ইল, কারেন্ট ইল কত আমাদেরকে বের করতে হবে। হোয়াট উড বি দ্য ইল টু ম্যাচুরিটি, মানে ওয়াই টি এম ইল টু ম্যাচুরিটি ইফ দ্য ম্যাচুরিটি পিরিয়ড ইজ 5 ইয়ার্স। তাহলে আমাদেরকে কি বের করতে বলছে, বন্ডের মূল্য। এখানে যে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ বন্ড, বন্ডের মূল্য নির্ণয় করতে বলছে। তারপর বলছে শর্ট ইট বি বট, এটা কি আমাদের ক্রয় করা উচিত হবে, প্রশ্ন করছে। আমরা পরে একটা আনসার দিয়ে দিব। তারপর বলছে হোয়াট ইজ কারেন্ট ইল, কারেন্ট ইল কত, কারেন্ট ইল আমাদেরকে বের করতে হবে। হোয়াট উড বি দ্য ইল টু ম্যাচুরিটি ওয়াইটিএম কত আমাদেরকে বের করতে হবে। তাহলে চলুন আমরা সলিউশনের দিকে যাই। সলিউশন 1 নাম্বার বলছে আমাদের কি বন্ড ভ্যালু, বন্ডের মূল্য নির্ণয় করতে। তাহলে বন্ড ভ্যালু বের করার সূত্র আজকের ক্লাসে আমরা যে সূত্রগুলো ইউজ করব এগুলো আপনারা খাতায় নোট করে সাথে সাথে মুখস্থ করে ফেলবেন। বন্ড ভ্যালু নির্ণয় করার সূত্র হচ্ছে ইন্টারেস্ট বাই কে, ইন্টারেস্ট বাই কে। তাহলে হেয়ারের মধ্যে আমরা একটু দেখি। ইন্টারেস্ট আমরা ধরি সবসময় ফেস ভ্যালুর উপরে, বন্ডের মূল্যের উপরে। এখানে 1000 টাকা বন্ডের মূল্য আর সেলস করছে 900 টাকা, তা আমরা ফেস ভ্যালুর উপরে ধরি ইন্টারেস্ট। এই যে 1000 টাকার উপরে যদি আমরা ইন্টারেস্ট, এখানে দেখেন কুপন রেট মানে কি, ইন্টারেস্ট বা সুদের হার। তাহলে ইন্টারেস্ট ইজ 14%, কুপন রেট মানে সুদের হার। তাহলে 1000 টাকার উপর 14% ধরলে আসে 140 টাকা। তারপর কে দ্বারা, এই যে নিচে কে আছে না, কে দ্বারা বোঝা ডিসকাউন্ট রেট, এই যে অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্ট রেট 15%। তাইলে 15% পার্সেন্টেজ উঠানোর জন্য যদি 100 দ্বারা ভাগ করি তাহলে 0.15 হবে। তাহলে আমরা মান পেয়ে গেলাম। এখন সূত্রের মধ্যে বসাই দিই। ইন্টারেস্ট পেয়েছি আমরা 140 টাকা, আর আমাদের কে এর মান ডিসকাউন্ট রেট ছিল 0.15, বসালাম। বসানোর পর আমাদের আনসার আসতেছে 933 টাকা। তাহলে বন্ডের মূল্য বর্তমানে আছে কত, 933 টাকা, কিন্তু আমরা এখানে সেলস করতেছে কত, 900 টাকা। এখন আমাদেরকে বলছিল শর্ট ইট বি বট। এখন মনে করেন যে আপনার কাছে এখন বর্তমানে বন্ডের মূল্য 933 টাকা আছে, কোনো একজন ব্যক্তি এটাকে 900 টাকা বিক্রি করে ফেলবে, এটাকে আপনি ক্রয় করবেন নাকি ক্রয় করবেন না, অবশ্যই করবেন, যেটার মার্কেট প্রাইস 933 টাকা, কিন্তু এটা এখন 900 টাকা সেলস করতেছে, তো এটা তো অবশ্যই আমরা ক্রয় করব। তাহলে এই যে আমাদেরকে প্রশ্ন করছিল না শর্ট ইট বি বট, এটাকে ক্রয় করা উচিত। তাহলে আমরা কমেন্ট করে দিলাম সিন্স ভ্যালু অফ বন্ড লেস দেন কারেন্ট সেলিং প্রাইস সো দ্য বন্ড শুড বি বট। মানে ভ্যালু অফ বন্ড লেস দেন এই যে আমরা যে এখন ক্রয় করতে চাচ্ছি 900 টাকা দিয়ে, এই টাকাটা কিন্তু এই মার্কেট প্রাইস থেকে ছোট। এখানে বলছে সিন্স ভ্যালু অফ বন্ড লেস দেন কারেন্ট সেলিং প্রাইস, বর্তমানে যদি এখন সেলস করে সে 933 টাকা সেলস করতে পারবে, তার সো দ্য বন্ড শুড বি বট, এটা আমাদের ক্রয় করা উচিত। তারপর 2 নম্বর আমাদেরকে কি বলছিল, হোয়াট ইজ কারেন্ট ইল্ড, কারেন্ট ইল্ড আমাদেরকে বের করতে হবে। তাহলে কারেন্ট ইল্ডের সূত্রটা আমরা একটু দেখি, খুবই সহজ। তাহলে ভ্যালু অফ বন্ড কিভাবে বের করতে হয় সূত্রটা আপনারা আজকেই মুখস্থ করে নেবেন। স্টেপ বাই স্টেপ যখন ক্লাসগুলো করবো, যে ক্লাসে যে সূত্রটা ইউজ করবো অ্যাপ্লাই করবো ওটাই মুখস্থ করে নেবেন। তাহলে কারেন্ট ইল্ডের সূত্র হচ্ছে ইন্টারেস্ট বাই পি0 ইন্টু 100। তাহলে আমরা একটু হেয়ারে দেখি। ইন্টারেস্ট আমরা তো পেয়েছিলাম 1000 টাকার উপরে 14%, তাহলে 140 টাকা, ঠিক আছে। এই যে কুপন রেট মানে ইন্টারেস্ট রেট, আর এই ডিসকাউন্ট রেট তো কে এর মান। তাহলে ইন্টারেস্ট আমাদের কত, 14%, আমরা 1000 টাকার উপরে ধরবো, চলে আসে 140 টাকা। তার 140 টাকা। তারপর হচ্ছে পি0 দ্বারা বোঝায় কারেন্ট মার্কেট প্রাইস কত টাকা। এই যে কারেন্ট মার্কেট প্রাইস বলতে আমরা এখন সেলস করতেছি বা বর্তমানে বাজার মূল্য 900 টাকা, যেহেতু আমরা কারেন্ট মার্কেট প্রাইস এই যে 900 টাকা আছে, পি0
হচ্ছে কি এই পেজের হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস। কারেন্ট মার্কেট প্রাইস 900 টাকা, কারণ আমি যেহেতু এখন সেলস করব 900 টাকা, তার মানে এটার মার্কেট প্রাইস কত? 900 টাকাই। তাহলে কারেন্ট মার্কেট প্রাইস মানে P0 মান হচ্ছে 900। এখন মানগুলো যদি আমরা বসাই দিই, ইন্টারেস্ট হচ্ছে 41 টাকা, P0 মান কারেন্ট মার্কেট প্রাইস 900 টাকা ইন্টু 100, ক্যালকুলেশন করলে আসে 15.56%। কারেন্ট ইল পার্সেন্টেজে আসে তাহলে 15.56%। তারপর একটা রিকোয়ারমেন্ট, হোয়াট উড বি দ্য ইল টু ম্যাচুরিটি অথবা ওয়াইটিএম যে কথা, ইল টু ম্যাচুরিটি একই কথা। এখন ইল টু ম্যাচুরিটি আমরা করব, এখানে দেখেন 5 ইয়ার্স বলছিল, এটা ইল টু ম্যাচুরিটির মধ্যে কাজে লাগবে। তাহলে ইল টু ম্যাচুরিটির সূত্রটা আমরা একটু দেখি, তারপর সমাধান করব। তাহলে আজকে ক্লাসে আমরা 3টা সূত্র অ্যাপ্লাই করতেছি। এই সূত্রগুলো আপনারা অবশ্যই কি করবেন? আয়ত্ত করে নেবেন, খুব সহজভাবে মুখস্থ করে নেবেন, সূত্রগুলো খুবই সহজ। তাহলে ইল টু ম্যাচুরিটি শর্ট ফর্ম হচ্ছে ওয়াইটিএম। ইল টু ম্যাচুরিটি সূত্র হচ্ছে ইন্টারেস্ট প্লাস রিডেমশন ভ্যালু মাইনাস সেলভেজ ভ্যালু বাই এন, তারপর হচ্ছে হোল ডিভাইডেড বাই রিডেমশন ভ্যালু প্লাস সেলভেজ ভ্যালু বাই 2 ইন্টু 100। এখন রিডেমশন ভ্যালু, আচ্ছা ইন্টারেস্ট আমাদের আগে লাগবে। ইন্টারেস্ট আমরা জানি 1000 টাকার উপরে 14% দোল আসে 140 টাকা। রিডেমশন ভ্যালু মানে হচ্ছে ফেস ভ্যালু, শেয়ারের মূল্যটা। শেয়ারের মূল্য কত টাকা ছিল? আমাদের 1 লক্ষ টাকা ছিল, সরি 1000 টাকা ছিল। তারপর সেল বেস ভ্যালু, সেলিং প্রাইস হচ্ছে 900 টাকা। আর এন হচ্ছে নাম্বার অফ ইয়ার, 5 ইয়ার্স বলছিল, শেষে দিয়ে আমরা 5 বসিয়ে দিলাম। এখন মানগুলো আমরা বসাই দিই। ইন্টারেস্ট 140 টাকা প্লাস রিডেমশন ভ্যালু 1000 টাকা মাইনাসে মাইনাস সেল বেস ভ্যালু 900 টাকা বাই নাম্বার অফ ইয়ার্স 5। তারপর আবার রিডেমশন ভ্যালু কত? 1000 টাকা প্লাস সূত্রে প্লাস, এই যে সূত্রে প্লাস সেলভেজ ভ্যালু 900 টাকা বাই 2, এটা হচ্ছে সূত্র 2 ইন্টু 100। দেখেন উপরে রিডেমশন ভ্যালু এবং কি সেলভেজ ভ্যালু মাইনাস হয়, আর নিচে রিডেমশন ভ্যালু এবং কি সেলভেজ ভ্যালু যোগ করে 2 দ্বারা ভাগ করতে হয়। এই 140 প্লাস 1000 থেকে 900 বাদ দিলে থাকে কত? 100। আর এই পাশের পাশ আমরা এখানে বসালাম। তারপর নিচে হচ্ছে 1000 আর 900 যোগ করলে 1900 আর 2 এর 2 এখানে ইন্টু 100। তারপর হচ্ছে দেখেন 140 প্লাস 100 কে যদি আমরা 5 দ্বারা ভাগ করে থাকে 20, আর এই 1900 টাকাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করে হয় 950 ইন্টু 100। তারপর দেখেন 120 এর সাথে যদি 140 এর সাথে যদি 20 যোগ করে 160, আর নিচে থাকে 950 ইন্টু 100, তাইলে আমাদের কত পার্সেন্ট আছে? 16.84% আসে। এটা হচ্ছে আমাদের ইল টু ম্যাচুরিটি। তাহলে খুব সহজে আমরা একটা অঙ্ক সমাধান করতে পারলাম। এই অঙ্কটা আসছিল বিবিএ অনার্স 4th ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2019 সালে আসছিল, এবং কি এমবিএ ফাইনাল ইয়ারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2020 সালে আসছিল। এই অধ্যায়টা আপনার এমবিএ আছে এবং কি বিবিএ তো আছে, তাহলে খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে, পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটন বাজিয়ে দিবেন। আর পরবর্তী ক্লাসগুলো আপনারা ধারাবাহিকভাবে আপলোড করলে আপনাদের কাছে অবশ্যই নোটিফিকেশন চলে যাবে। যারা এখনো সাবস্ক্রাইব করে নাই, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।